রমাদান সংক্রান্ত অনেক আলোচনা আপনারা হয়তো শুনেছেন, তবে আমি আমার জায়গা থেকে রমাদান এবং কোরআন এই টপিকে আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা সবাইকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। রমাদান মাসের সওম কখন ফরজ হয়েছে কে বলতে পারবেন? অডিয়েন্সের মধ্যে রমাদান মাসের সওম কত হিজরিতে ফরজ করা হয়েছে? মাশাআল্লাহ। রমাদান মাসের সওম কত হিজরিতে ফরজ হয়েছে, অথচ আমরা জানি ইসলামের বেসিক পিলারের মধ্যে 5টা পিলার, কালিমা, সালাত, যাকাত, সওম এবং হজ। এই 5টা বেসিক পিলারের একটা হচ্ছে রমাদান। কত হিজরিতে ফরজ হয়েছে আমরা কেউ বলতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, ওই সমাজের মধ্যে কিছু পাপাচার ছিল। এমন সমাজেই নবী আসে যেই সমাজে পাপাচার বেশি, যেখানে কোনো পাপ নাই সেখানে তো নবীর কোনো প্রয়োজন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, তৎকালীন আরবের সমাজে মৌলিকভাবে 5টা পাপ ছিল। কয়টা ভাই? তার প্রথমটা হচ্ছে শিরক। তারা আল্লাহর সাথে শিরক করত, যেটা আজকের বিশ্বে আমরা প্রত্যেকটা সেক্টরে করছি। 2 নম্বর ছিল রিবা বা সুদ। তৎকালীন আরব সমাজের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি ছিল, যা এখন পুরো বিশ্ব জুড়ে চলছে। 3 নম্বর হচ্ছে মাদক। তৎকালীন আরবের অন্যতম মহামারীর নাম ছিল মাদক, যেটা বর্তমান বিশ্বেরও একটা বড় মহামারী। 4 নম্বর সমস্যা ছিল নারী জাতির অবমাননা, যেটা আইয়ামে জাহিলিয়াতের যুগকে এখন হার বানিয়েছে। 5 নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি, যেটা এখন ধর্মীয় হানাহানি, পলিটিক্যাল হানাহানি, বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে। কিছুই পরিবর্তন হয়নি। জাহিলি যুগের সেই জাহিলিয়াতের সুন্নতগুলো এখনো বিশ্ববাসী আমল করছে, বরং তার চেয়ে বেশি মাত্রায় করছে। যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে। এর পরে গিয়ে একটা সময় আসবে যখন সমাজে জাহিলিয়াতের লেশ মাত্র থাকবে না ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে নবী হয়েছেন, এই সমাজটা অনেকটা এমন ছিল। শিরক ছিল, রিবা ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, বেহায়াপনা ছিল, অশ্লীলতা ছিল, দাস প্রথা ছিল, ব্যভিচার বেশি ছিল, গান বাজনা বাদ্যযন্ত্রের প্রভাব বেশি ছিল, জুয়া ছিল, আপোষে মারামারি, হিংসা, বিদ্বেষ ছিল, রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত ছিল। এরকম একটা সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, এবং নবুয়তটা দান করেছেন রমাদান মাসে, যে মাসে আমাদেরকে সওম রাখতে বলা হয়েছে। রমাদান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আমি আশা করি আপনারা সবাই এই সূরাটা জানেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। এখানে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে যাবেন না 1000 মাস সমান সমান কত বছর হয়, ব্যাপারটা এমন নয়। এখানে আধিক্য বোঝানো হয়েছে। 1000 মাস ইবাদত করলে যে নেকি হয়, 1 রাত ইবাদত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রাতে কি হয়? স্পেশাল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন। কোথায় নেমে আসেন? পৃথিবীতে। তাদের সর্দার হিসেবে থাকেন জিবরাইল আলাইহিস সালাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম।
আল্লাহর রবের আদেশে তারা এই কাজটা করে। মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয়ের ফয়সালা